জন্মের তারিখের কথাটা হাদিসে নাই। নাই কেন? কারণ এটা জানার সাথে উম্মতের বিশেষ কোনো ফায়দা নাই। উম্মতের ফায়দা হচ্ছে নবীজির সিরাত জানার মধ্যে। উম্মতের ফায়দা হচ্ছে 40 বছর থেকে নিয়ে 63 বছর 23 বছর পর্যন্ত যে কোরআন নাযিল হয়েছে, কোরআন জানার মধ্যে। উম্মতের ফায়দা হচ্ছে নবীজির হাদিস জানার মধ্যে, জন্মের তারিখ জানার মধ্যে। উম্মতের কোনো ফায়দা নাই বুঝে কোরআনেও নাই, হাদিসেও নাই, এজন্য মুতলাক হয়েছে। সুতরাং আল্লাহ এবং রাসূলের ভাষ্য হলে বুঝাইতে চান এই জন্ম তারিখ আর মৃত্যু তারিখ, জন্ম দিবস আর মৃত্যু দিবস বলতে ইসলামে কোনো কিছু নাই। এখন আমাদের দেশে প্রথমত কথা, প্রথম পয়েন্ট আজকের আলোচনায় বুঝেন। প্রথম কথা হলো 12 রবিউল আউয়াল কিন্তু সুনিশ্চিত না। বিশুদ্ধ মত হলো নবীজির 8 তারিখের জন্মগ্রহণের তারিখটা হলো বিশুদ্ধ মত। আমাদের দেশের ভাইয়েরা এই 12 তারিখে আসলে যে সমস্ত প্রোগ্রাম করে, যে সমস্ত কুসংস্কার চালু হয়েছে, এর মধ্যে একটা নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। কি নাম? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। গত সপ্তাহে এক ভাই আমাকে প্রশ্ন করছে, হুজুর এখানে একটা পোস্টার দেখলাম, পোস্টারে লেখা আছে সাইয়্যিদুল আয়াদ শরীফ। কি লেখা পোস্টারে? সাইয়্যিদুল আয়াদ শরীফ। আয়াদ হলো ওইদিন আমি কিছু বলি না, ভাবলাম আগামী জীবনে বলবো, না কিছু বলি না। আয়াদ হলো ঈদুন এর বহু বচন হলো আয়াদ। ঈদুনের বহু বচন কি? আয়াদ। তাহলে সাইয়্যিদুল আয়াদ মানে সকল ঈদের নেতা, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। ওরা সকল ঈদের সেরা ঈদ পালন করে এই 12 রবিউল আউয়ালে। অথচ নবীজি জীবদ্দশায় নবীজি ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়া কোন ঈদ পালন করেছেন বলে কোরআনে তো নাই, হাদিসে তো নাই, সাহাবায়ে কেরামের আমলেও নাই, তাবেঈন কারো আমলে নাই। একটু বিন্দু পরিমাণ কোন ইশারা ইঙ্গিতও নাই যে নবীর জন্ম উপলক্ষে নবী কোনদিন ঈদ পালন করেছেন। একটু ইঙ্গিত ভাবেও এই আলোচনা নাই। তাহলে যারা মন গড়া মতে গত জুমায় যারা আলোচনা শুনেছিলেন, বেদাত কাকে বলা হয়? বেদাত হলো নিজের মন গড়া মতে দলের নামে সওয়াবের নিয়তে কোন আমল করার নাম হলো বেদাত। যারা এই 12 রবিউল আউয়ালে ঈদ পালন করতেছে, এটাকে সকল ঈদের সেরা ঈদ বলতেছে। বেদাতের সংজ্ঞা অনুযায়ী এই 12 রবিউল আউয়ালে ঈদ পালন করা, সাইয়্যিদুল আয়াদ শরীফ পালন করা, বড় ঈদ পালন করা, এটা হবে বড় বেদাত। কথা বলেন ঠিক না? বড় বেদাত, এটা ছোট বেদাত, অনেক বড় বেদাত। এরপরে দেখেন আবার করতেছে 12 তারিখে, অথচ হাদিসে স্পষ্ট আছে নবীজির জন্মের দিনে তারিখ নির্ধারিত না। নবীজির জন্মের দিনে নবীজি রোজা রাখতেন না। নবীজি রোজা রাখতেন সোমবার দিন আর বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন। হাদিসগুলো আপনারা জানেন, সোমবার দিনে নবী রোজা রাখতেন। যেহেতু নবীজি সোমবারের জন্য বার্তা নির্ধারিত, সোমবার জন্মগ্রহণ করেছেন, প্রতি সোমবার রোজা রাখতেন। তো তুমি ঈদ পালন করা, ঈদের দিন কিন্তু রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। কেউ যদি বলে যে না আমি ঈদের দিন রোজা রাখলাম, ঈদুল আযহার দিনে রোজা রাখলাম, সওয়াব হবে না গুনাহ হবে? কেউ যদি বলে আমি ঈদুল ফিতরের দিনে রোজা রাখলাম, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই দিনে রোজা রাখা হারাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখতেন, আর তোমরা এই দিন মিষ্টি খাও, কি করো? নবীর জন্য উপলক্ষে নবীজি রোজা রাখতেন, সবাই রোজা রেখেছেন। আর আমাদের দেশের আশেকরা, আশেকের দাবিদাররা, ওরা এসে ঈদ পালন করে, মিষ্টি বিতরণ করে। আসল ভাই বিষয় হচ্ছে দিন তো গভীর থেকে বোঝার নাম, দিন তো এই ভাষা কথা বোঝার নাম দিন না, দিন গভীর থেকে বোঝা দরকার। এই সাইয়্যিদুল আয়াদ শরীফ পালন করা, 12 রবিউল আউয়ালে আগে পরে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করা, এটাও বেদাত। এটা বাংলাদেশে এসেছে মাত্র হয়তো 30 বছর বা 25 বছর হয়েছে। এটা এসেছে পাকিস্তান থেকে। পাকিস্তানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী শুরু করা হয়, আর মিলাদ শুরু করা হয়। মিলাদ যাকে বলা হয়, নবীজির জীবনের দুইটা অংশ, একটা অংশ হলো মিলাদুন নবী আর একটা অংশ হলো সিরাতুন নবী। তো মিলাদুন নবী, মিলাদ কিভাবে আসে কথাটা একটু বলে নেবে বলি, আপনারা সবাই বুঝেন। আপনারা এসে বলেন কি
বাসায় একটু মিলাদ দিব, একটু মিলাদ পড়াবো, দোকান করতেছি এই জন্য মিলাদ পড়াবো। কথাগুলো আমি বারবার বলেছি ভাই, মিলাদ পড়াবো না, দোয়া করাবো। কি করাবো? দোয়া করাবো। মিলাদ এটা পড়ানো যায় না। মিলাদ তো নবীর জন্ম সংক্রান্ত আলোচনা, তো আলোচনা এটা কি পড়া যায় না, পড়া হয়, করতে হয়। এটা করতে হয় না, এটা করতে হয়। তো নবীর জন্ম এটা তো আলোচনা করতে হবে, এটা তো পালন করা যাবে না। তো জন্ম মিলাদ পড়াবেন মানে মিলাদ পড়াবেন না, পড়াবেন দোয়া, দোয়া আয়োজন করে দিন। আর মিলাদ এটা করা হয়। এটা কবে চালু হয়েছে? 604 হিজরিতে। কত হিজরি? 604 হিজরি। ইরাকের মোসুল শহরে বাদশা মুজাফফরউদ্দিন, আবু সাইদ মুজাফফরউদ্দিন একজন বাদশা। এই বাদশা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে মিলাদ চালু করেন। সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে মিলাদ চালু করেন কোন হুজুরের মাধ্যমে? যেই হুজুরের মাধ্যমে চালু করেছেন ওই হুজুরের নাম হলো আবুল খাত্তাব। কি নাম ওই হুজুরের? আবুল খাত্তাব হুজুরের মাধ্যমে 604 হিজরিতে। আমার দিকে তাকান সবাই, মুরব্বী হাজত প্রয়োজন দেখা দিচ্ছে, সেই জন্য যাইতেছে সবাই মুরব্বীর দিকে তাকাইতেছে। আমার দিকে তাকান। আবু সাইদ মুজাফফর বাদশা একজন হুজুরের মাধ্যমে মিলাদটা চালু করেছেন। হুজুরের নাম হলো আবুল খাত্তাব। এই মিলাদ 604 হিজরিতে হয়েছে। আমরা হিজরি বলি বয়ানের মধ্যে, সব খ্রিস্টাব্দ কম বলি একটু, কারণ হিজরির সাথে কোরআন হাদিসের সম্পর্ক। গত জুমায় একটা ঘটনা বলতে গিয়ে বলছি এই 557 হিজরি বলছি। কয়েক ভাই প্রশ্ন করেছে হুজুর 570 খ্রিস্টাব্দ হুজুরের জন্ম, আর আপনি 57 খ্রিস্টাব্দ নবীজির লাশের ঘটনা বললেন, বুঝলাম না বিষয়টা। আমি তো খ্রিস্টাব্দ বলি নাই, হিজরি বলেছি। হিজরি সনগণনা আসলে শুরু হয়েছে নবীজি যেদিন হিজরত করে মদিনায় গিয়েছেন তখন থেকে হিজরি সনগণনা শুরু। তো নবীজির হিজরতের প্রায় 604 হিজরিতে 600 বছর পরে এই মিলাদ পড়ার যে সিস্টেমটা এগুলো চালু হয়েছে। কিন্তু দোয়ার সিস্টেম আটকে গিয়েছে। বুঝলেন কথাগুলো? দোয়ার সিস্টেমটা আরো বহু আটকে গিয়েছে। এখন আপনাদেরকে কিছু কথা বোঝায়, চলা করবেন না, আমি আপনাদের কল্যাণার্থে কথাগুলো বলা না বললেও আপনারা আমাকে কেউ কিছু বলতেন না। কিন্তু এখন যদি মনে করেন যে আমাদের বলবো, এটা আপনার জন্য সমস্যা, এটা আমার জন্য সমস্যা। বলাটা আমার দায়িত্ব। আপনার আমার কথা পছন্দ হয় না, চুপ থাকেন, অসুবিধা নাই। কিন্তু আমার উপর রাগ হয় না, ভদ্র দিন না। এই যে আমরা মিলাদের শব্দগুলি করা হয়, আল্লাহুম্মা সাল্লি, আপনারা পড়েন না, শুনেন আল্লাহুম্মা। আচ্ছা, আল্লাহুম্মা যারা ন্যূনতম আরবি কায়দা কানুনগুলো জানেন, আল্লাহুম্মা এর মধ্যে কি টান আছে? লম্বা আছে? লম্বা হবে? এটা তো লম্বা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা টান দিতেছি কিভাবে? আল্লাহুম্মা সাল্লি, সাল্লির মধ্যে টান হবে না, কিন্তু সাল্লির মধ্যে লম্বা এক টান দিয়ে দিলাম। শুরুতে দুটা বলি, সাইয়্যিদিনা কিন্তু মাওলানা মুহাম্মদ। মুহাম্মদের টান দেন না? আপনারা বলেন মুহাম্মদ টান আছে নাকি মুহাম্মদ একসাথে হবে? মুহাম্মদ। এটার মধ্যে এই গ্রুপ এবারে শুরু করে তোলার মধ্যে ভুলে দেখুন, এবং যেই গ্রুপের মধ্যে ভুল থাকবে, যেই তেলাওয়াতে ভুল থাকবে, আপনারা বলেন ভুল থাকলে সওয়াব হবে না গুনাহ হবে? শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না, আমাদের দেশে কিন্তু আরো প্রয়োগ করা হয়। আরো বলুন কিভাবে বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল-নবিয়্যানা শাফিয়ানা আল-নবিয়্যানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। এটা বলুন। আপনারা তো দেখতেছেন খুব ভালো লাগে, ভালো লাগে, পড়তে ভালো লাগে, মন চাচ্ছে বারবার করি। কিন্তু কোরআন শরীফ করেন, মনে করেন ইমাম সাহেব জুমার নামাজ শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ বুঝো আইয়া আছে মাঝখানে এই অবস্থা। কিন্তু এটা বোঝার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা মনে করি না এটাই সঠিক। যে বলছে তাকে দুষ্কর্ম মনে করি, তাকে সত্যি মনে করি। আমি বলে কি বলবো, এটা এটা যুক্তি করা, কিন্তু আপনি বুঝেন না কেন এটা যুক্তি কিনা? আপনি বুঝেন, একটু চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এটা যে আপনি সহি বলেন, আপনি যেটা ভাবতেছেন যে আমার বাবুরা এই সঠিক,
যে পর্যন্ত আপনি এই বামনের ভাগ দিতে না পারবেন এই পর্যন্ত কোন হুজুরের ওয়াজ আপনার দিকে দিবে না। আপনি যদি মনে করেন আমি যেটা বুঝছি আমি যা জানি এটাই সঠিক, যে পর্যন্ত না আপনার এই বামনের দিল থেকে দূর করবেন এই পর্যন্ত আপনার যত বড় আল্লাহ এসে আপনার সামনে ওয়াজ করুক এই ওয়াজ আপনার কাজ হবে না। তো দোস্তে দিবসে এই যে মিলাদুল নবীওয়ালারা আশিকেরা সুন্নারা সুন্নিরা বেদাতীরা যে দুরূদ করে এই দুরূদের মধ্যে রূহে ভরপুর, অথচ সর্বশ্রেষ্ঠ দুরূদ সর্বোত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। কি দুরূদ? তবে কিছুদিন আগে গেছে বিল্ডিংয়ের উদ্বোধন হবে দোয়া করার জন্য গিয়ে বসছি, বসার পরে এক ব্যক্তি বারবার বলতেছে হুজুর আগে তো মিলাদ করতাম, এখন তারা মিলাদ করেন না, এখন খালি দোয়া করেন। আমি কোনো উত্তর দিই না। উত্তর দিলে কি উত্তর দিই, কি উত্তর দিয়ে যাবে আমার সাথে হবে? আমি আমার সামনে টাকা দরকার চুপ। মুয়াজ্জিন সাহেব হাসতেছে, মুয়াজ্জিন সাহেব এখানে উপস্থিত ছিল, উনি হাসে, উনি আমাকে প্রশ্ন করে মুয়াজ্জিন সাহেব হাসে। প্রশ্নটা প্রায় 5 বার করেছে, আমি কোনো উত্তর দিই না। আমি অন্যদিকে কথা বলতেছি, অন্য কথা চালাইতেছি। কি কথা বলবো? কথা বললে তো দেখবেন আমার সাথে ঝগড়া শুরু করে দেবে, তখন আমার সম্মান ঠিক থাকবে না। এই জন্য আগে কোনো কথা বলবে। তো বাইতুল ফজল মসজিদে ইমাম সাহেব হুজুর তিনি আসলেন, আসার পরে আবার একটি প্রশ্ন করেছে, উনিও আমার মতো 2-3বার কথা করে চলেছে। চতুর্থবারের মতো তিনি বললেন যে দেখেন ভাই সবকিছুর আপডেট হয়, আগে মক্কায় যাইতে সময় লাগতো 6 মাস, হেঁটে হেঁটে যাওয়া লাগতো, এখন কি আর হেঁটে যাওয়া লাগে? এখন কি আর 6 মাস লাগে নাকি 6 ঘন্টা যাওয়া যায়? সেই বলতেছে 6 ঘন্টা যাওয়া যায়। কয়টা আপডেট হয়েছে? এইখানে তো কোনো প্রশ্ন করেন না যে হুজুর এই এখন মক্কায় কিভাবে যাওয়া হয় কেন, হেঁটে যাওয়া হয় না কেন? তো মিলাদরা আপডেট হয়েছে। ওনার কথা আমার কাছে এত ভালো লাগছে, আমি একবার মন বলে গেলাম